বড় হুজুরে ডাবল শাস্তি দেন, বড় নেতারে ডাবল শাস্তি দেন, আমারে সিঙ্গেল শাস্তি দেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, শাস্তি কি আল্লাহ তাআলার এই আবেদন অনুযায়ী বান্দা যে করলো, নেতারে ডাবল দিবে, বড় হুজুরে ডাবল দিবে, অনুসারীরে সিঙ্গেল দিবে, এভাবে কবুল হবে? সূরা আরাফের 38 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা লিকুল্লি দাইফুন ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, অনুসারী যারা ছিল, অন্ধ অনুসারী, তাদেরকেও ডাবল শাস্তি দেওয়া হবে, আর বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা যিনি ছিলেন তাকেও ডাবল শাস্তি দেওয়া হবে। উভয়কে ডাবল শাস্তি দেওয়া হবে। কেন? বড় হুজুর জনগণকে গোমরাহ করেছিল, কেন? এজন্য তাকে ডাবল শাস্তি। আর অনুসারীরা তার কথা অন্ধ অনুসরণ করে কোরআন হাদিসকে অমান্য করেছিল, কেন? এজন্য ডাবল শাস্তি। তাহলে বোঝা যায় বড় হুজুরের দোহাই দিয়ে পরকালেও পার পাওয়া যাবে না। এজন্য মসজিদের ইমাম, মসজিদের খতিব, একজন বড় আলেম, তাকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। বেদাতের সাথে এক কিঞ্চিত আপোষ করা যাবে না, শিরকের সাথে এক কিঞ্চিত আপোষ করা যাবে না। আমার একটা কর্ম সমাজের জন্য দলিল, আমি যদি ভুল করি সমাজের মানুষে ভুল আমল করবে, প্রত্যেকটা ভুল আমলের দায়ভার আমাকে বহন করতে হবে। এজন্য ইমাম, আলেম যারা আছে তাদেরকে সতর্কতার সাথে চলতে হবে। সমাজের সাথে আপোষ করে আপনি যদি চলেন, আপনার কর্ম জনগণ দলিল হিসেবে গ্রহণ করবে। এটাই ইসলামী শরিয়াত। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের সমাজের বড় হুজুর, বড় মুফতি, বড় নেতার অন্ধ অনুসরণ করি না? করি তো। আসেন একটা উদাহরণ দেই, প্রত্যেকটার অনেকগুলো উদাহরণ দেয়, খুতবার সময় কম, লম্বা করে বলা যাবে না। দেখেন, মসজিদে ঢোকার পরে জুমার দিন আপনি যখন ঢুকবেন, মসজিদে যদি ইমাম সাহেব খুতবা দেয়, তখন আপনি কি মসজিদে বসে যাবেন নাকি 2 রাকাত সালাত আদায় করবেন? আপনারা বংশগত আহলে হাদিস, আপনারা বংশগত থেকে এটা জেনে এসেছেন, তাই আপনারা বলছেন। কিন্তু আমি তো হানাফি অধ্যুষিত এলাকার সন্তান, আমার বাবাও হানাফি, আমার মাও হানাফি, আমার বংশ হানাফি। তাদের মসজিদে গেলে দেখা যায় প্রত্যেকটা মসজিদের মুসল্লি ঢোকার পরে বসে যায়, এমনকি মসজিদের ইমামও বসে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইক গাফফারি মসজিদে ঢুকলেন, তিনি বসে গেলেন, এই সুলাইক, সালাত আদায় করেছো? তিনি বললেন, না। দাঁড়াও, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে খুতবা শোনো। এই চলন্ত জীবন্ত হাদিস বুখারীর মধ্যে থাকার পরেও আমার হুজুরের দেওয়ার কারণে সুন্নাতের উপর আমল করে না। এটা কি পীর বুজুর্গদের, বড় আলেমের অন্ধ অনুসরণের কারণে বেদাত, এই গুমরাহ হয়েছে না? এরকম বহু ভুল আমাদের সমাজে চালু আছে। তাই কোন নেতার, কোন বড় হুজুরের, কোন বড় আলেমের দোহাই দিয়ে কোরআন হাদিসকে অমান্য করা যাবে না। 3 নম্বর, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। বাংলাদেশ পীর বুজুর্গদের এক অভয়ারণ্য দেশ। প্রত্যেকটা এলাকায় পীর আছে, প্রত্যেকটা এলাকায় মুরিদ আছে। আর পীর মুরিদি আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুরিদ যখন পীরকে অন্ধ অনুসরণ করে তখনই সমস্যা। পীর সাহেব যদি বলে, এই এখন দুপুর 12টার সময় সূর্য না, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তোমরা ভুল দেখতেছো, মুরিদরা কয়, হুজুর যা করছে তাই ঠিক, আমাদের দেখার ভুল আছে, এটা সূর্য না, এটা চাঁদ। চাঁদ। এরকম অন্ধ অনুসরণ যারা করে তারা হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই আল্লাহর কথা মেনে চলো, আল্লাহ যা নাজিল করেছেন সেটা বাদ দিয়ে তোমরা তোমাদের ওলিয়া উলিয়াদের কথা মেনে চলো না। তাহলে কোরআনের বিরুদ্ধে ওলির কথা গেলে মানা যাবে না, হাদিসের বিরুদ্ধে ওলির কথা গেলে মানা যাবে না। স্পষ্ট আয়াত থাকার পরেও মুরিদ পীর সাহেবের অনুসরণ করে। এখন প্রশ্ন, পীরটা একজন বড় হুজুর, তিনি কি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারেন? আরে বলতে পারেন, মানে আল্লাহ বলেছেন বলতে পারেন। বলেন সূরা তাওবা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মুমিনগণ সতর্ক থাকো, তোমাদের মধ্যে যারা আলেম ওলামা পীর বুজুর্গ আছে, তাদের অধিকাংশই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর এ মানুষ থেকে তারা আল্লাহর রাস্তাকে সরিয়ে রাখে। এ কথা কার আয়াত? আমি বানায় বলছি? খোলেন, আপনি আয়াত খুলে দেখেন, সূরা তাওবা 34 নম্বর আয়াত। যদি এটা খুলে না পান তাহলে আমাকে ধরবেন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা অধিকাংশ আলেম ওলামা পীর বুজুর্গ, খুব সংক্ষিপ্ত অল্প কিছু লোক ব্যতীত অধিকাংশই মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে। তাহলে আয়াতে স্পষ্ট, পীর সাহেবও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে। আর একটা হাদিস নেন, সুনানে তিরমিজি 3095 নম্বর হাদিস। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আমার নবীর কাছে আসলাম, আসার পরে দেখলাম তিনি একটা আয়াত পাঠ করে মুসল্লিদেরকে শোনাচ্ছেন, মানে সাহাবীদেরকে। আয়াতটা সূরা তাওবার 31 নম্বর আয়াত।
আয়াতটা হলো ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি তারা আল্লাহর পরিবর্তে তাদের আলেম ওলামা পীর বুজুর্গদেরকে রবের স্থানে বসাইছে। আমি আদিম বললাম, আল্লাহ রাসূল আপনি কি বলছেন? আমি তো একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলাম, আমি তো নিজেও দেখেছি না কোনো খ্রিস্টান আলেমকে সেজদা করতো না, কোনো খ্রিস্টান আলেমকে রুকু করতো না। তাহলে কিভাবে তারা এই আলেম ওলামাদেরকে পীর বুজুর্গদেরকে আল্লাহর সামনে বসাইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আলেমকে সেজদা দিলেই তাকে আল্লাহ বানানো হয় না, রুকু দিলেই তাকে আল্লাহ বানানো হয় না। আল্লাহ বানানোর ভিন্ন কৌশল আছে। শোনো, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে বলেছেন কোন ধরনের মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। তোমাদের পীর বুজুর্গরা কি কয়? কয় যে খাইলে সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন জেনা করা যাবে না। তোমাদের পীর বুজুর্গরা কি ফতোয়া দেয়? কয় এইটা কোনো লঘু, এটা কোনো কঠোর অপরাধ না, কেউ যদি করে সিম্পল ওরে জুতার বাড়ি দিয়ে তারাই দিলে হবে। আল্লাহ বলছেন কঠিন অপরাধ, আল্লাহ বলছেন করা যাবে না, আর পীর বুজুর্গরা ফতোয়া দিচ্ছেন এটা জটিল কোনো অপরাধ না। এই ফতোয়া কি কোরআনের আয়াতের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে? এখন সাধারণ মানুষের কাজ কি? আল্লাহর ওই আয়াতের ফতোয়া মানা না পীর বুজুর্গদের ফতোয়া মানা? বলেন, আল্লাহর ফতোয়া মানে না? তখন তিনি বলছেন, এই শোনো, এই ফতোয়া দেওয়ার পরে তোমাদের জনগণ কি করছে? তাওরাতের কথা মানছে না তোমাদের ফতোয়া মানছে? তখন বলছে আল্লাহ রাসূল, আমাদের ফতোয়া মানতো, আমাদের ফতোয়া মানতো। তিনি বলছেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো তাদের ইবাদত করা। তাকে আল্লাহ বলে ডাকা লাগে না। আল্লাহর কথা পাওয়ার পরে কেন তুমি পীর বুজুর্গদের কথা মানলা? রাসূলের কথা পাওয়ার পরে তুমি কেন পীর বুজুর্গদের কথা মানলা? তার মানে অলরেডি তুমি তাকে আল্লাহর জায়গায় রিপ্লেস করে দিয়েছো। কোরআন হাদিস ইসলামের সর্বোচ্চ সংবিধান, এর সামনে পৃথিবীর কারো কথা চলে না, মক্কার ইমামের কথাও চলে না। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো কোরআন হাদিস মানতে চায় না। অমুকে করছে, এই বাপদাদার আমল থেকে চলে আসছে, সব হুজুরে করে। আরে আপনি মাদারীপুর থেকে আসছেন, আপনারা কয়জন এসেছেন? সারা পৃথিবীর মানুষ এসেছেন, এমন হুজুরে করতে দেখছি। রেফারেন্সটা কি? এই রেফারেন্স দিয়ে পরকালে মার্ক পাওয়া যাবে না। আর এই টাইপের যারা পীর বুজুর্গের অন্ধ অনুসরণ করে তারা হেদায়েত পাবে না। উদাহরণ, এরকম পীর বুজুর্গদের আলেম ওলামাদের ফতোয়া আছে 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 তো, প্রত্যেকটার একটা করে উদাহরণ দিছি। ফজরের সময় মসজিদে ঢুকছি, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে সালাত শুরু করছেন। এখন কি আমি ফরজে শামিল হব নাকি সুন্নাত পড়ব? আমার ভাইরা কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কখন ফরজ পড়বো না সুন্নাত পড়ব? আপনারা বংশগত আহলে হাদিস তাই এটা করেন, কারণ আপনাদের মধ্যে কোরআন হাদিসের অনুসরণ আছে। আর আমি তো হানাফি অধ্যুষিত এলাকায় বসবাস করি, সেখানে দেখা যায় বারান্দায় প্রায় 20 থেকে 15 জন একা একা সুন্নাত পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে কোনো ওয়াক্তে যদি ফরজ সালাতের ইকামত হয় আর কোন ধরনের সালাত পড়া যাবে না, ফরজে শামিল হতে হবে। তো এই হাদিস থাকার পরেও তারা কেন মানে না? হুজুর কয় ফজরের সময় যদি 2 রাকাত সুন্নাত পড়ে আপনি 1 রাকাত ধরতে পারেন তাহলে সুন্নাত পড়তে পারবেন। হুজুরের ফতোয়া কি নবীর হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে? এখন আমি নবীর হাদিস মানবো না হুজুরের ফতোয়া মানবো? এবার আপনি যদি বলেন, এই আপনি মাদারীপুর থেকে আসছেন, আপনার তো সাইজ এত বড় না, আর এই হুজুর সাইজ তো এই সাইজ, এলাকায় বড় হুজুর হিসেবে পরিচিত, তার থেকে আপনি বেশি বোঝেন, সে কি হাদিস পড়ে নাই? সে যা করেছে তাই ঠিক। এই পথের অনুসারী যারা, হেদায়েত পাবে না তারা। আপনার বুঝতে হবে তিনি মানুষ, তার ভুল আছে, কোরআন হাদিসে কোনো ভুল নাই। কোন আয়াত আর হাদিস যদি কারো বিরুদ্ধে যায়, তার কথা বাদ, আয়াত আর হাদিস মানতে আপনি বাধ্য, তাহলে আপনি হেদায়েত পাবেন। এবার 4 নম্বর কারণ, অধিকাংশ লোকের অনুসরণ করা। গণতান্ত্রিক দেশের মানুষের মধ্যে একটা আকীদা ঢুকে গেছে, অধিকাংশ লোক যা করে তাই। এলাকায় মেম্বারে দাঁড়াইছে 2 জন, আমি আর আপনি, সবাই আপনারে ভোট দিছে, বোঝানোর জন্য বলছি, আমাকে একজনে ভোট দিছে। আপনি হলেন এলাকায় মানে চোর, ডাকাত, সন্ত্রাসী, আর আমি একজন ভালো মানুষ। গণতন্ত্র অনুযায়ী আপনি বিজয়ী হয়েছেন, আমি পরাজিত। আর ইসলাম বলে অধিকাংশ লোক সাপোর্ট করলে হবে না। যে লোকটা হকের উপর আছে, আল্লাহর পথে আছে, কোরআনের উপর আছে, হাদিসের উপর আছে, সেই বিজয়ী, সে হক। দুইটা কখনো এক না।
কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে, আমাদের সমাজে অধিকাংশ লোক যা করে তা করতে হবে, অধিকাংশ লোক যা বলে তা বলতে হবে, অধিকাংশ লোক যেদিকে যায় সেদিকে যেতে হবে। অধিকাংশ লোকের কথা শুনলে আপনি হেদায়েত পাবেন না। একটা আয়াত বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত সূরা আনআমের 116-17 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলছি, পৃথিবীর অধিকাংশ লোকের কথা যদি তুমি মানো, তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবা। আল্লাহ রাস্তা থেকে সরে গেলে হেদায়েত পায় না হেদায়েত থেকে বঞ্চিত হয়? হেদায়েত থেকে বঞ্চিত হয়। তো আল্লাহর নবীকে বলছেন, তুমি যদি সমাজের অধিকাংশ লোকের কথা মানো, তুমি হেদায়েত পাবা না। কারণ সমাজের অধিকাংশ মানুষ আগে, বর্তমান, ভবিষ্যতে কোন যুগেই হকের পথে ছিল না। হকের পথে ছিল কম লোক, এখনো কম, ভবিষ্যতেও কম। বিশ্বাস হয় না? আপনার সমাজের মধ্যে দেখেন, শিক্ষিত মানুষ কয়জন, সচেতন মানুষ কয়জন, ধর্ম মেনে চলে কয়জন, ইসলাম অনুযায়ী চলে কয়জন, পর্দার বিধান মেনে চলে কয়জন, হালাল হারাম মেনে চলে কয়জন? তল্লাশি করেন না, দেখবেন এ কথা মানার পরিমাণ লোক কম না বেশি? এখন আপনি যদি বলেন সবাই যা করে তা করবেন, আপনি হেদায়েতের পথে উঠতে পারবেন না। একটা হাদিস পেশ করছি, হাদিসটা আপনাদের মুখস্থ আছে, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2641, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তারা তাদের ধর্ম নিয়ে 71টি দলে ভাগ হয়েছিল। 70 দল গিয়েছিল জাহান্নামে, এক দল গিয়েছিল জান্নাতে। খ্রিস্টানরা তারা তাদের ধর্ম নিয়ে 72 দলে ভাগ হয়েছিল। 71 দল গিয়েছিল জাহান্নামে, এক দল গিয়েছিল জান্নাতে। অচিরেই আমার উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হবে। হাদিসের পরের অংশ আপনারা বলবেন, জান্নাতি কয় দল, জাহান্নামী কয় দল? তাহলে জাহান্নামীদের দলের সংখ্যা বেশি না কম? আর জান্নাতের লোকের কম না বেশি? এখন কেউ যদি বলে সবাই যা করে তাই করব, তাহলে তার গতি কোন দিকে, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? হাদিস একটা চিন্তা করলে তো হেদায়েত পাওয়া যায়। 73 দলে ভাগ হবে, 72 দলে জাহান্নামী, মানে বেশিরভাগ লোক জাহান্নামে যাবে, জান্নাতি সংখ্যা কম। এজন্য আপনি অধিকাংশ দিয়ে কখনো দলিল হিসেবে গ্রহণ করতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠতা ইসলামের কোনো দলিল নয়, সংখ্যাগরিষ্ঠতা ইসলামের কোনো ভ্যালু নয়। ইসলামের ভ্যালু হলো কোরআনের উপর আছে কে, হাদিসের উপর আছে কে, হকের উপর আছে কে। যদি তার সংখ্যা পৃথিবীতে একজন হয়, সেইগুলো সত্যবাদী, তার কথা মানতে হবে। সূরা নাহাল 120 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম, সারা পৃথিবীর সব মানুষ মুশরিক, তুমি তাওহীদের উপর আছো, তুমি আমার নিকটে একটা জাতি, বাকি কেউ আমার কাছে মানুষ হিসেবে গণ্য না। কেন? তুমি হকের উপর আছো, কেন তুমি তাওহীদের উপর আছো, কেন তুমি সুন্নতের উপর আছো। এজন্য ইসলামী শরিয়াতে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কোনো আমল করা যাবে না। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আমল আমরা করি না? করি তো, বহু আমল আমাদের সমাজে প্রচলিত আছে। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোনো দলিল দিয়ে আমল করা যাবে না, দেখতে হবে কোরআনে আছে কিনা, দেখতে হবে হাদিসে আছে কিনা। আর এক্ষেত্রে সাধারণ মানুষের চাইতে ইমাম খতিবের দায়িত্ব বেশি। তবে আলহামদুলিল্লাহ, আমি আপনার মসজিদের ইমাম সম্পর্কে একটা ভালো সুসংবাদ পেয়েছি। এই যে আমি মাদারীপুর থেকে আসলাম, এখানে খুতবা দিলাম, অথচ আজকে খুতবা দেওয়ার কথা আপনার মসজিদের ইমামের, তিনি ছেড়ে দিয়েছেন, কম্প্রোমাইজ করেছেন। আমার দূর থেকে একজন ভাই আসবেন, ঠিক আছে, তিনি আলোচনা করুক, আমি শুনলাম, আমারও 2-4 কথা শেখা হলো, আবার তিনিও আমাদের থেকে কিছু শিখে গেলেন। এইটা একটা স্যাক্রিফাইস, এটা হলো উদার মনোভাবের অভাব। কিন্তু বহু মসজিদের ইমাম আছেন, তার মেম্বার থেকে কাউকে জায়গা করে দেওয়া হয় না। না, আমি মসজিদের ইমাম না, কেন আসবে, কেন আসবে না, কাউকে আসতে দেওয়া হবে। শোনেন, আমার থেকে আপনার শেখার আছে, আপনার থেকে আমার শেখার আছে। আপনি অনেক কিছু জানেন যা আমি জানি, আমি অনেক কিছু জানি যা আপনি জানেন না। পরস্পর যদি উদারতার সাথে একে অন্যের সাথে মিশি, বহু কিছু শেখা যাবে। সংকীর্ণত মন মানসিকতা নিয়ে কখনো চলা যাবে না, তাহলে আপনি বহু কিছু জানতে পারবেন না। তা আপনার মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ এই দিকটা ভালো পেয়েছি। এবার আরেকটু দায়িত্ব তাকে দিয়ে যাই। আজ আমি আপনার খুতবায় যতগুলো শব্দ বলেছি, প্রত্যেকটা শব্দের দলিল মেম্বার থেকে না আগানোর পরে যে কোনো লোক চাইবে আমি দেখাই দেবো, কোরআন আয়াত থেকে হাদিস থেকে। দেখাতে না পারলে মাদারীপুর যেতে দিবেন, আটকায় রাখবেন। এখানে এইভাবে খুতবা দিতে হবে। খুতবার এ টু জেড প্রত্যেকটা শব্দ চ্যালেঞ্জ সহকারে দলিল সহ দিতে হবে। কেউ যেন বলতে না পারে আপনি এটা কোথা থেকে বললেন, এটা তো কোরআন হাদিসে নাই। এর নাম খুতবা। খুতবা হবে জনগণকে ধর্ম শেখার জন্য, খুতবা হবে মানুষকে ধর্ম বোঝানোর জন্য। নিজেই যদি ধর্ম না বোঝে আরেকজনকে বোঝাবে কি? আপনার এলাকার খবর আমি জানি না, আমার এলাকার খবর আমি জানি। আমার সমাজের এলাকার মসজিদের ইমাম সাহেব ওই যে 12 চাঁদের খুতবা, ওই যে খুতবাতুল হাকাম, এটা মেম্বারের উপর পড়ে আছে। শুক্রবার দিন সকালে আইসা একটু খুলে দেখে,
এরপরে চশমাটা হাতে নিয়ে এভাবে পড়ে, এভাবে পরে আবার পড়তে পড়তে বাইক যা যায়। ও কি তোর ইমামের দায়িত্ব দিছে কে? তুমি আগামীকালকে জনতার সামনে ধর্মীয় বিষয়ে আলোচনা করবা, কোন আয়াতটা বলবা তাই যদি তোমার গবেষণা না থাকে, কোন হাদিসটা বলবা তাই যদি তোমার গবেষণা না থাকে, হাদিসটা বিশুদ্ধ না অশুদ্ধ তাই যদি তোমার জানা না থাকে, মেম্বারে দাঁড়ানোর অধিকার তোমাকে কে দিছে? আজকে এই মসজিদে যদি 500 মুসল্লি থাকেন, 1 ঘন্টা যদি আমি খুতবা দেই, 500 মুসল্লির 500 ঘন্টার জবাব কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, শহীদুল ইসলাম তোমার সামনে 500 লোক 500 ঘন্টা দাঁড়িয়েছিল, কোরআনের বাইরে কেন কিচ্ছা বলছিলা, হাদিসের বাইরে কেন কিচ্ছা বলছিলা, আল্লাহর নবীর মেম্বারে দাঁড়িয়ে কিচ্ছা বলার অধিকার তোমাকে দিছে কে? আমার জবাব কোথায় বলেন? যদি আমাকে ধরে আমার জবাব কোথায়? কেন এতক্ষণ আপনারা এই 1 ঘন্টা করে আপনাদের কাজ করলে কৃষি কাজ হতো, বাড়ির কাজ হতো, অনেক কাজ আপনারা করতেন, আপনার টাইমটা আমি নিয়ে এসেছি। আমি যদি আল্লাহর কোরআন বলতে না পারি, আমি যদি হাদিস বলতে না পারি, আমি যদি আপনাকে ধর্ম একটা শিক্ষা দিতে না পারি, আমাকে এই মেম্বারের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। তাই আপনার মসজিদের ইমামকে আমি অনুরোধ করব, খুতবার আগে প্রিপারেশন নেবেন। 1 সপ্তাহ আগে কি বিষয় আলোচনা করব, কোরআনের আয়াত হাদিসগুলো গবেষণা করে জনতার সামনে পেশ করবেন, দেখবেন আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আল্লাহর দ্বীন প্রচার হবে, ইনশাআল্লাহ পরকাল আপনার জন্য প্রশস্ত হবে। বলেন ইনশাআল্লাহ। সময় কম, লাস্টে একটা পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করছি ভাই। সেটা হলো 5 নম্বর, বাপ দাদার অন্ধ অনুসরণ করা। এই ভাইরাস আমাদের মধ্যে নাই? আছে। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায়, এটা তো আমি জন্মের পরে বই পড়ে শিখি নাই। মা বলছেন, বাবা বলছেন, ভাইরা বলছেন, তাদের দেখা দেখি শেখা হয়ে গেছে। তো মানুষ বাপ দাদা থেকে বহু কিছু পায়, তার ভিতরে যেটা ভালো এটা রিসিভ করা আমাদের দায়িত্ব, আর যেটা ভুল বলে প্রমাণিত হবে সেই ভুলটা বর্জন করাও আমাদের দায়িত্ব। কিন্তু আমরা প্রবৃত্তিগতভাবে এমন হয়ে গেছি, জন্মের পর যা দেখেছি তার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত পেশ করে দেওয়া হয়, না বাপদাদা যা করছে ঠিক না, হাদিসে বের করে দেওয়া হয়, তারপর না বাপদাদা কি ভুল করছে? এই মিয়া, তুমি সেই দিনকার শহীদুল ইসলাম, তোমার বয়স আর কত হবে, আর আমি পর্দাদার দিকে দেখে এসেছি, এরা 14 গোষ্ঠী থেকে এটা করে আসছে, তারা কি ভুল করছে? তারা কি জাহান্নামে যাবে? না, বাপদাদার বাইরে যাওয়া যাবে না। এরকম কথা বলে কোরআন হাদিস মানতে চায় না এমন মুসল্লি কি আমাদের সমাজে আছে না? আপনাদের সমাজে কম, আমাদের সমাজে বেশি। কিন্তু জেনে রাখেন, যারা কোরআন এবং হাদিস পাওয়ার পরে বাপ দাদার রেফারেন্স দিয়ে কোরআন হাদিস মানে না, তারা নামে মুসলমান হলেও তাদের রক্তে, তাদের মাংসে আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান। দলিল ছাড়া কোনো কথা বলবো না। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অসুস্থ হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন আল্লাহ রাসূল। তিনি বললেন, হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পর তার মন গলে গেল, আচ্ছা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলি। পাশে ছিল আবু জাহাল, পাশে ছিল আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া। আবু জাহেল বলছে, ফাকালা আবু জাহলিন ইয়া আবা তালিব আতারগাবু আল মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালিব, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালিব, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ভাই বেটা মুহাম্মদের ধর্ম মেনে নেবা? যখন এই রেফারেন্সটা আবু জাহাল আবু তালিবকে বলল, তখন আবু তালিব বলল, না, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদার ধর্মের উপরই থাকলাম। হাদিসটা বলে থাকলে সবাই জবাব দিবেন। আবু তালেব আর আবু জাহেল কোরআনের দলিল দিয়েছিল? কথা বলেন সবাই, কোরআনের দলিল দিয়েছিল? হাদিসের দলিল দিয়েছিল? কিসের দলিল দিয়েছে বলেন তো? আজকেও যদি এই এলাকার মধ্যে কোনো একজন মানুষ পাওয়া যায় যে বলে না বাপদাদা যা করছে তাই করবো, বাপদাদার আমল থেকে যা দেখেছে তাই করবো, তাহলে লোকটা সে মুসলিম হলেও, বংশগত আহলে হাদিস হলেও, তার রক্তে, তার মাংসে আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান। হাদিস প্রমাণ। বাপদাদা যা করছে তাই করবো মানে, বাপদাদা যদি ভুল করে তাহলে প্রমাণিত হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে। বাপদাদা মানুষ ছিলেন, ভুল করতে পারেন, বাপদাদারা তারা কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাও থাকতে পারে। কোরআন হাদিস এখন আপনার সামনে স্পষ্ট, যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার এই আমল ভুল, তাহলে ছেড়ে দিতে হবে। প্রমাণ আমি, আমার বাপদাদা 14 গোষ্ঠী সব হানাফি, তারা জোরে আমিন বলে না, বুকের উপর হাত বাঁধে না, তারা উচ্চস্বরে আমিন বলে না। অন্যান্য যে সকল আমলগুলো আপনারা করেন, করে না তো করে না, করলে মসজিদ থেকে বল আউট করে দেয়। এত কিছুর পরে আমি এগুলো ধরছি কেন? আমার পরকাল লাগবে, বাপ দাদা লাগবে না, আমার পরকাল লাগবে।
বাপ দাদা পরকালে আমাকে বাঁচাবে না, কবরে আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে কোরআন, আমাকে বাঁচাবে হাদিস। কোরআন হাদিস যদি আমি নিঃসংকোচে মেনে নিতে পারি, এই কোরআন হাদিস আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে। একটা আয়াত বলে আলোচনা শেষ করছি। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ ইত্তাবিউ মা আনজালাল্লাহ। আল্লাহ তোমাদের কাছে যা নাজিল করেছেন তা আমল করো। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা মানো, কোরআন হাদিস মানো, তখন তারা বলে মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করছি তাই করব। তখন আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, এই মানুষগুলো তো জানে না বাপ দাদার রেফারেন্স শেখানোর শয়তানের বুলি, আর এই শয়তান তার বুলির দ্বারা মানুষকে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না বাপ দাদার কথা মানবো বলেন তো? শেষ পয়েন্টটা বলতে পারলাম না, কারণ আপনারা বিরক্ত বোধ করবেন। শেষ পয়েন্টটা হলো তাগুতের অনুসরণ করা। আমি এইটার একটা উদাহরণ দিই, তারপরটা যাব। বাপ দাদার অনুসরণ আমাদের মধ্যে আছে। আমার কথা বলি, আপনারা ভালো মানুষ, আপনাদের রেফারেন্স আমি দিলে আপনারা কষ্ট পাবেন। আমার আপন নানি মারা গেলেন, 3 দিনের দিন মিলাদ করে খাওয়াবেন, 40 দিনের দিন গরু কেটে সিয়াফাত খাওয়াবেন। তা আমি বললাম, মামা এটা করার দরকার নেই, কোরআন হাদিস এগুলো নাই, বরং আপনি আপনার মায়ের পক্ষ থেকে, মানে আমার নানির পক্ষ থেকে দান করেন, গরিব মিসকিন অসহায় লোকদেরকে দান করেন, বা মসজিদে দান করেন, যেখানে করলে আপনি সদকায় জারিয়ে নেকি পাবেন। অথবা কিছু বই কিতাব কিনে মানুষকে দেন, তাহলে কি হবে, মানুষ পড়তে পারবে। এই সুন্দর একটা কথা বলে নেই, শুনছি আপনাদের এই মসজিদে একটা পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে। দেন আপনাদের একটা অনুরোধ করি, আপনার বংশগত আহলে হাদিস মানে একদম চূড়ান্ত হকের উপর এটা মনে করার দরকার নাই, বরং একটু গবেষণা করেন, একটু পড়াশোনা করেন। এই পাঠাগারের ব্যবস্থা করছে দিন জানার জন্য, দিন প্রচারের জন্য, দিন মানার জন্য। ইমাম সহ সবাইকে অনুরোধ করছি, এখান থেকে একটা বই নিয়ে একটু সময় করে করে পড়েন। আরে 24টা ঘন্টার মধ্যে যে আধা ঘন্টা সদায় আপনি আল্লাহকে দিতে না পারেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? একটু পড়াশোনা করেন। তো শোনেন, এটা যখন বললাম, তখন আমার মামা বলছে, শোনো, কোরআনে নাই এগুলো করা জানি, হাদিসে নাই এগুলো করা জানি, কিন্তু বাপ দাদার আমল থেকে করে আসছে, যদি না করি তা সবাই বলবে একমাত্র একটা ছেলে রেখে গেছে, মরার পরে একটু খাবারও খাওয়াইলো না। তারপরে আমার মামা আমার কথা মানলো না। মানলো কিসের কথা? বাপ দাদার প্রচলনের কথা। এই বাপ দাদার প্রচলনের দোহাই দিয়ে মানুষ কিছু আমল করে, এইরকম মানুষ কি সমাজে নাই? এই টাইপের যারা, হেদায়েত পাবে না তারা। সবশেষ, তাগুতের কথা মানা যাবে না। তাগুত কি? আল্লাহ বিরোধী। যারা শিরিক করে, কুফর করে, বেদাত করে, নেফাক করে, এবং এই শিরিক কুফর করলে সন্তুষ্ট হয়, এরাই হলো তাগুত। এই তাগুতের কথা অনুসরণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন আকাশে কোনো মেঘ থাকে না, সূর্য তোমরা দেখতে পাও? সাহাবীরা বললেন, হ্যাঁ দেখতে পাই। আর আকাশে যদি কোনো মেঘ না থাকে, চাঁদ তোমরা পূর্ণিমা রাতে দেখতে পাও? হ্যাঁ দেখতে পাই। তিনি বললেন, ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, তোমরা এভাবে তোমাদের রব আল্লাহকে দেখতে পাবা। শুনে রাখো, ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব মানুষকে একত্র করবেন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সবাইকে একত্র করবেন। যত জিন আছে সবাইকে একত্র করবেন, যত প্রাণী আছে সবাইকে একত্র করবেন। তারপরে বললেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াতবাহু, পৃথিবীতে যে যার ইবাদত করেছিল আজকে সে তার অনুসরণ করো। যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে, যারা চন্দ্র পূজা করেছিল তাদের চাঁদের অনুসরণ করবে, যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে, যারা তাগুতের পূজা করেছিল তারা তাগুতের অনুসরণ করবে, যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে, যারা পীর বুজুর্গদের অনুসরণ করেছিল তারা পীর বুজুর্গদের অনুসরণ করবে। এবং লাস্টে থাকবে খাঁটি মুসলিম আর মুনাফিক। মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে ভাগ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নকল একটা আকৃতি ধারণ করে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। তখন এই মুনাফিক যারা নিজেদেরকে দাবি করত মুসলিম, কিন্তু রিয়ালি মুসলিম না, তখন এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এরাও যাবে জাহান্নামে। সবশেষ বাক্যটা মনোযোগ দিয়ে শুনুন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, সবশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আকৃতিতে আসবেন, এসে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। তখন প্রকৃত মুমিনরা এই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর নেতৃত্বে সেদিন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সাথে জান্নাতে যেতে চাই? আল্লাহকে দেখতে চাই? তাহলে এই 6টা কারণ থেকে বেরিয়ে আসবে। আমার মা এবং বোন, ভাই এবং বাবারা যারা শুরুতে ছিলেন না, এক নজরে 6টা কারণ বলে খুতবা শেষ করছি। 6টা কারণ কখনো করা যাবে না। 1 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না।
2 নম্বর, নেতা ও আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না। 3 নম্বর, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না। 4 নম্বর, অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না। 5 নম্বর, বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না। 6 নম্বর, তাগুতের অনুসরণ করা যাবে না। এত কিছু করা যাবে না, যাবে কি? এক কথায় কোরআন আর সহিহ হাদিস মেনে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।